হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক মজাদার কাচ্চি বিরিয়ানির রেসিপি, যেটা আপনারা খুব সহজেই ঘরেই বানাতে পারবেন। আর এটা দেখেন মাংসটা কি নরম হয়েছে এবং খেতেও খুব দুর্দান্ত ছিল। একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো হয়েছে, দেখতেই পারছেন। তো চলুন আমরা শুরু করে দিই আমাদের মূল রেসিপি। এরকম একটি মজার কাচ্চি বানানোর জন্য প্রথমে আলুগুলোকে গোল গোল করে কেটে তার মধ্যে লবণ, হলুদ, মরিচ দিয়ে হালকা ভেজে নিব। আর এখানে ঘি আর দুধটাকে শুধু জাল দিয়ে রেখেছি, আর মাংসটাকে ধুয়ে রেখেছি। এটাকে লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিব। এখনই সিদ্ধ করতে মাংসে কোনো প্রকারে আমরা কোনো মশলা আর দিব না, শুধু লবণই দিব। তার সাথে পেঁয়াজটা ভেজে ব্রেস্তা করে নিয়েছি। আর এখানে আমি কয়েকটা বাদাম ভিজিয়েছি, কাঠবাদাম আর পেস্তা বাদাম। এগুলো শুধু 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, বেশিক্ষণ না। এরপরে এগুলোকে এখন ব্লেন্ড করে নিব সামান্য পানি দিয়ে। এটা ব্লেন্ড করার পরে অনেক সুন্দর ঘ্রাণ আসতেছিল। আর দেখেন এটার কনসিস্টেন্সি কেমন হবে, বেশি পাতলাও করা যাবে না, বেশি ঘনও রাখা যাবে না, মিডিয়াম রাখতে হবে। এরপরে আমরা চাল ধুয়ে নিলাম, চালটা ধুয়ে রেডি করছিলাম। এটা বাসমতি চাল নিয়েছি আমি, ধুয়ে এখানে পানি দিয়ে রেখে দিয়েছি। চালটা সেদ্ধ করার জন্য পাশে গরম পানি বসিয়ে দিয়েছি একটা কড়াইতে, এবং সেখানে লবণ, তেল আর রাঁধুনি বিরিয়ানি মিক্সের মধ্যে যে ছোট মশলাটা থাকে সেটা দিয়ে দিয়েছি। এখানে তেল দিয়েছি কারণ যাতে চালটা একটা আরেকটার সাথে না লেগে যায়, একদম ঝরঝরা থাকে, এর জন্য দিয়েছি। আর এগুলো সব কিছু দেওয়ার পরে পানির সাথে ভালোভাবে মিক্স করে দিব। আর পানিতে বলক আসা পর্যন্ত আমরা ওয়েট করব। তার বলক আসার পরে আমরা চালগুলো দিয়ে দিব। এই যে বলক আসার পরে চালগুলোকে ভালো করে পানি ঝেড়ে গরম পানির মধ্যে দিয়ে দিব, এবং এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে লেগে না যায় একটার সাথে আরেকটা। আর কড়াইয়ের নিচেও যেন না লেগে যায়, তার জন্য আমাদেরকে বারবার এগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে একটু পরপর, যাতে দেখতে হবে কড়াইয়ের নিচে যেন লেগে না যায়। এটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন এই চালটাকে আমরা ছেঁকে নিব, মশলা সহই ছেঁকে নিব, জাস্ট পানিটাকে ফেলে দিব। ছেঁকে নেওয়ার পরে চালগুলোকে একপাশে আমরা রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন চালগুলো কি সুন্দর ঝরঝরা হয়েছে। তার সাথে আমাদের মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে। এখানে কিন্তু আমরা শুধু লবণ আর পানি ইউজ করেছি, অন্য কোনো মশলাই আমরা দেইনি, শুধু লবণ আর পানি। এখন মাংসটাকে কষানোর জন্য আমরা একটা কড়াইতে ঘি আর পেঁয়াজের বেরেস্তা নিয়ে নিয়েছি। এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এরপর ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমরা রাঁধুনির যে গুঁড়ো মশলাগুলো আছে সেই মশলাটা দিয়ে দিব এটার মধ্যে। তারপর এটাকে নেড়ে ভালো মতো এর মধ্যে যে আগে থেকে রেডি করা আমাদের দুধ আর ঘিয়ের মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিব। সে দিয়ে ভালো করে মেখে নেব। আর সম্পূর্ণটা দিব না, অল্প একটু করে রেখেও দিব যাতে মাংস দেওয়ার পর এটা আবার দিতে পারি। এখানে আমরা লেবুর রস দিয়েছি 2 টেবিল চামচের মতো। তার মধ্যে আমরা আগে থেকে রেডি করা যে বাদামের পেস্টটা সেটা দিয়ে দিব। এরপর এগুলো সব কিছুকে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর এর মধ্যে আমরা একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব, এতে একটা সুন্দর কালারও আসবে আর ঝাল ঝালও লাগবে খেতে। যদিও আমরা কাঁচামরিচ অ্যাড করব পরে, তারপরও আমরা এখানে একটু লাল মরিচ দিয়ে দিলাম। এরপরে আমরা মাংসটাকে এটার মধ্যে ঢেলে দিব। মাংসটাকে ভালোভাবে এটার সাথে মিক্স করে নিতে হবে, কারণ মশলা অলরেডি আমাদের কষানো হয়ে গেছে। তো মাংসটাকে এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে দিব। এরপর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে দিব। এতে স্বাদের পরিমাণ আরও বেশি বেড়ে যাবে। এরপর এগুলোকে মিক্স করে আমাদের দুধ আর ঘিয়ের যে বাকি মিশ্রণটা ছিল সেটা আমরা দিয়ে দিব। আর এভাবেই আমরা চুলায় কিছুক্ষণ এটাকে এভাবে রেখে দিব। এরপর একটা বড় পাত্র নিয়ে তার মধ্যে প্রথমে আমরা মাংসের লেয়ার দিব, এরপরে চালের লেয়ার দিয়ে দিব। আর এর চালের লেয়ার দেওয়ার পরে আমরা আবার মাংস দিয়ে দিব। তারপর এর উপরে আমরা আবার রাইসের একটা লেয়ার দিব, অ্যান্ড দেন এটার উপরে আমরা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। এভাবে আমরা আরেকটা লেয়ার রিপিট করব। আপনারা ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে লেয়ারটা করছি, এভাবেই লেয়ার করার চেষ্টা করবেন।
আপনারা চাইলে প্রতিটা লেয়ারে আলু দিতে পারেন, কিন্তু আমরা হচ্ছে শুধু লাস্ট লেয়ারটাতে আলু দিব, কারণ আমাদের আলুটা খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে। তো যদি আমরা প্রতিটা লেয়ারে দিই তাহলে দেখা যাবে আলুটা ভেঙে গেছে, কেউ ওরকম আস্ত আলু পাবে না। এর জন্য হচ্ছে আমরা এটা অ্যাভয়েড করার জন্য লাস্টের লেয়ারটাতে, একদম লাস্টের লেয়ারটাতে হচ্ছে আলুটা দিয়ে দিব। যেহেতু আমরা আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, সেজন্য লাস্ট লেয়ারে আমরা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা আর হচ্ছে কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে স্বাদ আরও বাড়িয়ে দিবে। তার সাথে আম্মু হচ্ছে আরেকটা মিশ্রণ করেছিল ঘি আর গুঁড়ো দুধ দিয়ে, সেটা আম্মু উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছিল চালের উপরে। এরপর এর মধ্যে আমাদের আগে থেকে সেদ্ধ করে রাখা যে আলু ছিল সেটা দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা ঢাকনা দিয়ে রেখে দিব। এই পাত্রটাতে ঢাকনা দিলে ভালোভাবে আটকে থাকে, শুধুমাত্র এই ফুকাটাতেই প্রবলেম হয়। তো এই ফুকার জন্য আমরা হচ্ছে কাগজটাকে ভালোভাবে মুড়িয়ে ওই ফুকাটাকে বন্ধ করে দিচ্ছি। কিন্তু যদি আপনাদের ক্ষেত্রে এরকম না হয় যে ভালোভাবে ঢাকনাটা সিল না হয়, তাহলে অবশ্যই একটা আটার মিশ্রণ করে নেবেন। আটার মিশ্রণটা চারপাশে দিয়ে দিয়ে ভালো করে আটকে দেবেন, যাতে ভালোভাবে ভাপে ভাপে এটা হয়ে যায়। পাচিটা হয়ে যাওয়ার পরে আম্মু এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছে। দেখুন কি সুন্দর কালার এসেছে, আর দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে তার থেকে বেশি মজা হয়েছিল, একদম রেস্টুরেন্ট স্টাইলে। আপনারা অবশ্যই ট্রাই করবেন।